আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না। 2026 সালে ভোট শেষ, ক্ষমতার পালাবদল। দীর্ঘ বছর পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কিন্তু প্রশ্ন একটাই, শুধু সরকার বদলাবে নাকি ব্যবস্থাও বদলাবে? মানুষের জীবন কি সত্যিই সহজ হবে নাকি শুধু স্লোগান বদলাবে? আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, বাস্তব রাজনীতি, ক্ষমতার অঙ্ক এবং আগামী 5 বছরের সম্ভাব্য বাংলাদেশ সবকিছু পয়েন্ট আকারে ভেঙে দেখব। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন আগামী 5 বছর বিএনপি দেশের কি কি পরিবর্তন করতে পারে, তাদের ইস্তেহার অনুযায়ী বিএনপি আসলে দেশের কি কি পরিবর্তন ঘটাতে চলেছে। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 1, রাজনীতি ও গণতন্ত্র। বিএনপি বলছে তারা এখন সংসদ আরো বেশি কার্যকর করবে, বিরোধী কণ্ঠ রোধ করা হবে না, রাজনৈতিক মামলার সংস্কার করা হবে। কিন্তু প্রশ্ন হলো, ক্ষমতায় গেলে কি সহনশীলতা বাড়ে নাকি ক্ষমতার লোভ বাড়ে? সংসদ কি সত্যি আলোচনার কেন্দ্র হবে নাকি আবারও হাততালির কেন্দ্র হবে? বিএনপি যদি এই সেক্টরে সফল না হয় তাহলে তাদের সব সংস্কার ব্যর্থ হয়ে যাবে। নাম্বার 2, ফ্যামিলি কার্ড। বিএনপি মোট 51 দফার ইস্তেহার প্রকাশ করেছে, এর মধ্যে সবথেকে গুরুত্ব দিয়েছে ফ্যামিলি কার্ডে। বিএনপি বলছে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে তারা ফ্যামিলি কার্ড চালু করবে এবং প্রতি মাসে 2500 টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। কিন্তু বিএনপি এতগুলো টাকা কোথায় পাবে? যদি তারা ফ্যামিলি কার্ড প্রদান করতে গিয়ে নতুন করে টাকা ছাপায় তাহলে দেশে ইনফ্লেশন বেড়ে যাবে, মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার কারণে জিনিসপত্রের দামও বেড়ে যাবে। এটা বিএনপির কাছে একটি বড় চ্যালেঞ্জ। সরকারের পক্ষ থেকে একটি কার্ড একজন গৃহিণীর কাছে পৌঁছে দেব, স্বাভাবিকভাবে কিন্তু উনি এমপাওয়ার্ড ফিল করবেন, মানসিকভাবে তখন ওনার একটা শক্তি বৃদ্ধি পায়। নাম্বার 3, কৃষক কার্ড। বিএনপি তাদের ইশতেহারে উল্লেখ করেছে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ডের মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদার করা হবে। মৎস্য চাষী, পশুপালনকারী, খামারি এবং বিভিন্ন খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সুবিধা পাবে। নাম্বার 4, স্বাস্থ্য ব্যবস্থা। বিএনপি অন্যতম প্রতিশ্রুতি দিয়েছে স্বাস্থ্য ব্যবস্থায়। বিএনপি বলেছে তারা ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। জেলা ও মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা সহ রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে। যেই স্বাস্থ্যকর্মীদের অধিকাংশ হবেন নারী, স্বাস্থ্যসেবাটা ঘরে দেবে এবং তাদেরকে অ্যাওয়্যার করবেন যে এটা কাজ না করলে ডায়াবেটিক হবে না, এটা কাজ না করলে হাই প্রেশার বা কার্ডিয়াক প্রবলেম হবে না। নাম্বার 5, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা। ইশতেহারে বলা হয়েছে আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠার লক্ষ্যে বাস্তব দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করা হবে। প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, শিক্ষক শিক্ষার্থীর প্রযুক্তি সহায়তা এবং মিড ডে মিল চালু করা হবে। নাম্বার 6, তরুণদের কর্মসংস্থান। বিএনপি বলছে তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ এবং উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ সহ মেধাভিত্তিক সরকারি চাকরিতে নিয়োগ নিশ্চিত করা হবে। নাম্বার 7, ক্রীড়া উন্নয়ন। দলটি বলেছে ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে জেলা উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো এবং প্রশিক্ষণের ব্যবস্থা সম্প্রসারণ করা হবে। নাম্বার 8, পরিবেশ সুরক্ষা। বিএনপি তাদের ইশতেহারে বলেছে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতার জোরদারে দেশপ্রেমী জনগণের স্বেচ্ছাশ্রম এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে 10,000 কিলোমিটার নদী খাল খনন এবং 5 বছরে 15 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর পাশাপাশি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে।
নাম্বার 9, ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতি। বিএনপি বলছে তারা সরকারে গেলে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার জন্য সব ধর্মের উপাসনালয়ে ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী এবং প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে। নাম্বার 10, পেপাল চালু করা। বিএনপি এটা প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ক্ষমতায় আসলে ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম বা পেপাল চালু, ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন এবং মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি সম্প্রসারণ করবে। এই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি যদি না চাই, অবশ্যই আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেস বা গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। নাম্বার 11, অর্থনীতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। বিএনপি তাদের ইশতেহারে বলেছে ক্ষমতা আসলে তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে। তারা চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ এবং নিত্যপণ্যের দাম কমিয়ে দিবে। তারা বলেছে বাজার নিয়ন্ত্রণ করবে, কর ছাড় দিবে এবং মধ্যবিত্তরা স্বস্তি পাবে। কিন্তু প্রশ্নটি হচ্ছে খালি কোষাগারে সরকার কত দূর যাবে এবং আন্তর্জাতিক চাপের সামনে কতটা শক্ত থাকতে পারবে, এটাই দেখার বিষয়। নাম্বার 12, ব্যাংক ঋণ এবং দুর্নীতি কমাবে। প্রশ্ন হচ্ছে বিএনপি সরকারের আমলে কি বড় মাছগুলো ধরা পড়বে? বিএনপি বলেছে তারা ব্যাংক লুট কমাবে এবং দুর্নীতি বন্ধ করবে। কিন্তু বিএনপি যদি সত্যি পরিবর্তন চায় তাহলে নিজেদের লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখানে বিএনপির সামনে একটি বড় প্রশ্ন, দল বড় নাকি দেশ বড়? এছাড়াও বিএনপির আরও অনেক প্রতিশ্রুতি রয়েছে, তবে যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলো হাইলাইট করলাম। যেহেতু বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায়, তাই তারা আগামী 5 বছরে এগুলো পরিবর্তন করতে পারে। এখন আপনাদের কি মনে হয় বিএনপি যা প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি কি রাখতে পারবে? এছাড়া আগামী 5 বছরে বিএনপি কি পরিবর্তন করতে পারে বলে আপনাদের মনে হয় কমেন্টে জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।